সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ব্যাচেলর জীবনের নিত্যসঙ্গী ডাল। কিছু কিছু বাঙালি ফ্যামিলি আছে যাদের খাবার মেনুতে ডাল না হলে চলেই না। আজকের পর্বে রান্না করে দেখাবো কিভাবে আপনারা কম সময়ে ঝটপট দারুণ স্বাদে মসুর ডালটা রান্না করে নিতে পারেন। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তো চলুন মূল রান্নায় চলে যাওয়া যাক। মসুর ডাল রান্না করে নেওয়ার জন্য প্রথমে আমি প্যানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ রান্নার তেল। তেল গরম হয়ে গেছে, এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। নেড়ে চেড়ে পেঁয়াজ কুচিটাকে হালকা একটু ভেজে নিতে হবে। পেঁয়াজের রঙটা যখন হালকা চেঞ্জ হয়ে আসবে, অর্থাৎ হালকা ব্রাউন কালার হয়ে যাবে, ঠিক এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এতে পরিমাণ মতো পানি। এবার একে একে আমি বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ি, হাফ চা চামচ ধনিয়া গুঁড়ি, লাল মরিচের গুঁড়ি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ, হাফ চা চামচ পরিমাণ আদা বাটা, চা চামচ পরিমাণ রসুন বাটা। এবার সব কিছু দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে, এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মসুর ডাল। আমি এখানে 1.5 কাপ পরিমাণ মসুর ডাল নিয়েছি, আর ডালটাকে প্রায় আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম, তারপর ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর ভিজিয়ে রাখার কারণে মসুর ডালটা কিন্তু রান্নার সময় খুব দ্রুতই সেদ্ধ হয়ে যাবে। চেষ্টা করবেন রান্না করার কিছুক্ষণ আগে একটু ডালটাকে ভিজিয়ে রাখতে। তো এবারে মসুর ডালগুলো দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের টমেটো, আর টমেটোটাকে এরকম চিকন চিকন ফালি করে কেটে নিয়েছি। গোটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 4টি, তবে ঝালটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। টালা জিরার গুঁড়ি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ। এবার খুব ভালো করে সব কিছু আরও একটু 1 থেকে 1.5 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবার আমি এতে দিয়ে দিব পরিমাণ মতো পানি। তবে খুব বেশি পানি দিব না, মোটামুটি দিব, কারণ এই ডালটা কিন্তু একটু ঘন টাইপের ডাল হবে, একদম পাতলা টাইপের হবে না, কারণ এভাবে রান্না করা ডালটা কিন্তু ঘনই খেতে ভালো লাগে। এবার এই ডালগুলোকে আমি বেশ কিছুক্ষণ রান্না করে নিব, যতক্ষণ না পর্যন্ত ডালগুলো পারফেক্টলি সেদ্ধ হয়ে যাচ্ছে। তবে একদম সেদ্ধ করে পুরো গলিয়ে ফেলবো না, মোটামুটি যেন সেদ্ধ হয়ে যায় সেভাবেই আমি এটাকে রান্না করে নিব। আমি বেশ কিছুক্ষণ ডালটা রান্না করে নিয়েছি, আর এখন কিন্তু ডালটা একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। আর আমি চামচের সাহায্যে একটু তুলে দেখাচ্ছি, এটা কিন্তু বেশ ঘন টাইপের একটা ডাল, দেখতে পাচ্ছেন। আর ডালগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এই ডাল রান্নায় আমি কিন্তু ডাল ঘুটনি দিয়ে কোনো ঘুটনি দিব না, এটা এরকমই থাকবে, এরকম দেখতে অনেকটা আস্তে আস্তে টাইপ থাকবে, কিন্তু ডালটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হতে হবে। যদি আস্তে আস্তে টাইপ থাকে আর সেদ্ধ না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো এটা ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে, আমি চেক করে নিয়েছি, আর এরকম ঘন টাইপের ডালটা কিন্তু ভালো লাগে। এবার আমি পরবর্তী স্টেপে চলে যাব, আর পরবর্তী স্টেপটা অবশ্যই ফলো করতে হবে, তাহলে কিন্তু ডালটা খেতে বেশি ভালো লাগবে। তো আমি এ পর্যায়ে ডালটাকে নামিয়ে নিচ্ছি, আর ডালের জন্য আমি একটা বাগার রেডি করে নেব। বাগার বা সম্বারা দিয়ে নেওয়ার জন্য আমি এখানে 4 টেবিল চামচের মতো রান্নার তেল নিয়েছি। এবার এই তেলে আমি দিয়ে দিচ্ছি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, আর দেশি রসুন কুচি নিয়েছি 3টি। তো আপনারা যদি ইন্ডিয়ানটা নেন সেই ক্ষেত্রে কিন্তু 4 থেকে 5 কোয়া রসুন কুচি নিলেই হবে। পেঁয়াজ আর রসুন কুচিটাকে কিছুক্ষণ ভেজে নিব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন দেখবেন যে রসুন এবং পেঁয়াজের রঙটা হালকা চেঞ্জ হয়ে এসেছে, ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ গোটা জিরা। আর অবশ্যই গোটা জিরাটা দিতে হবে, তাহলে ডালের ফ্লেভারটা খুব ভালো আসবে। আর আমি প্রথম পর্যায়ে জিরাটা ইউজ করলাম না, কারণ প্রথমে যদি জিরাটা আমি দেই তাহলে দেখা যাবে জিরাটা পুড়ে যাবে, তখন কিন্তু ডালটা খেতে একদমই ভালো লাগবে না। তাই পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা যখন কিছুটা কালার চেঞ্জ হয়ে এসেছে তখনই কিন্তু আমি জিরাটা দিয়েছি। তো একদম নেড়ে চেড়ে এটাকে বেরেস্তার মতো করে ভেজে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন একদম বেরেস্তার মতো করে ভেজে নিয়েছি, আর এ পর্যায়ে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার আমি রান্না করা ডালের মধ্যে এই বেরেস্তাটাকে দিয়ে দিব, আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা বন্ধই আছে। দিয়ে দিচ্ছি 1 মুঠ পরিমাণ ধনিয়া পাতা কুচি, আর অবশ্যই ধনিয়া পাতা কুচিটা দিবেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে। আর দেখতে দেখতে কিন্তু শীতের সিজন চলেই আসছে, আর বাজারে কিন্তু এখন ধনিয়া পাতা কিনতে পাওয়া যায়।
এবার জাস্ট নেড়েচেড়ে একটু মিক্স করে নিচ্ছি। আর এ পর্যায়ে আমি এটাকে জাল করব না, যদি জাল করি তাহলে কিন্তু বেরেস্তার এবং ধনিয়া পাতার যে সুন্দর একটা গন্ধ আছে সেটা পাওয়া যাবে না, তখন কিন্তু ডালটা খেতেও ভালো লাগবে না। তো মিক্স করে নেওয়া হয়ে গেছে আর ডালটা কিন্তু সার্ভ করার জন্য একদম রেডি। আর এভাবে মসুর ডালটা রান্না করে আপনারা কিন্তু রুটি বা পরোটার সাথেও খেতে পারেন, আর ভাতের সাথে তো ভীষণই ভালো লাগে খেতে। তো দেখলেনই কত কম সময়ে ঝটপটে কিন্তু রান্না করে নেওয়া যায়। আর ডালটা ভিজিয়ে রাখার কারণে কিন্তু এটা রান্না করে নিতে খুব বেশি সময় লাগেনি, আমার সর্বমোট 15 থেকে 16 মিনিট লেগেছে রান্না করে নিতে। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই সহজ মনে হয়েছে, আর রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। যারা আমার চ্যানেলটিকে ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলে একদমই নতুন, প্লিজ তাদের কাছে রিকোয়েস্ট রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি, খুব শীঘ্রই ফিরে আসবো নতুন কোনো রেসিপির সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।